প্রেম করবা ভালো কথা, গাছের পাতা কেন ছিঁড়তেছো? এসব ইমোশনাল কথাবার্তা আমার সামনে মারাইবা। তুই আবার গিফট টিজিং করছস, এখন হইছে না? ইজ্জত গেছে না? এই পাগলের বাচ্চা, গাছ কি তোর বাপে লাগাইছে? কত কইরা কইলাম যে চলো একদিন রুম ডেটে যাই। বেশি কথা কবে একদম তরে টানা ছিঁড়া বললাম আমি। বাবু এটা তো আমার দোষ না, আমি কি করবো কও? দোষটা হইলে তোমার আব্বার হইতে পারে। তোমরা যে দুইটা জমজ বোন, এটা তো আমি বুঝি নাই রে ভাই। এটা যদি আমি বুঝতাম তাহলে ওই তো রিতারে তো মিতা ভাইবা আমি মানে জড়াই ধরছি, আমি তো ইচ্ছা করে ধরি নাই ভাই। আমি মনে করছি মিতা, এখন যা দেখি রিতা। তুমি আমার কেল থেকে দোষারোপ করতেছো, ভুল হয়ে গেছে জীবনে, আর এই ভুল হইব না। পিস দিয়া কিন্তু দুজনকে সেমই লাগে। কি করতেছো তুমি এটা? আরে ভাই, আরে কি করতেছো তুমি এটা? আরে কথা কইতেছি আমি। ঘুরে দিক, কি করতেছো তুমি এটা? বাবু একটু পরে ফোন দিই, তুমি রাগ করো না প্লিজ। শোনো শোনা, কি হয়েছে? তো কথা বলবা ভালো কথা, প্রেম করবা ভালো কথা, গাছের পাতা কেন ছিঁড়তেছো? কত পাতা সেদিকে মাটিতে পড়ে রয়েছে, সব পাতা কি অটো পড়ে? দুনিয়ার মানুষের পাতা ছিঁড়ে তুমি আমার কাছে আইছো কেন লিগে? গাছের জীবন আছে তুমি জানো না? কারণ ছাড়া পাতা ছিঁড়তেছো, আর কখনো পাতা ছিঁড়বা না। এই পাগলের বাচ্চা, গাছ কি তোর বাপে লাগাইছে? হ্যাঁ, পাগলামি করো সব জায়গায়। কিসে পাগল মানে? কি শিখি? এই আমার বাপ লাগাইছে গাছ, তুই পাতা ছিঁড়বি কেন? সুন্দর করে কথা বললাম ভাল লাগে না, আর তুমি বাপ তোলা কথা বলতেছো কেন? পাতা ছিঁড়বা না বলছি, ছিঁড়বা না। পাতা আমি ছিঁড়বো? পাতা ছিঁড়বো মানে আমি কবে? তোর না কইছি পাতা ছিঁড়বি না, তোর না কইছি পাতা ছিঁড়বি না। হ্যাঁ, পাতা ছিঁড়। তুই কি করলি এটা? তোর কপাল ভালো, তোর গেঞ্জি ছিঁড়ছি। বেশি কথা কবে একদম তরে টানা ছিঁড়া বললাম আমি। তুই আমার অস্ট্রেলিয়ার ফেরত দামি গেঞ্জি যাচ্ছি ছিঁড়ে লাইছস না? তোর পাগলের বাচ্চা পাগল, তোর পাগলামি। পাগলামি পাগলে কি না করে দেখ, তোর আমি কামড়ে, তোর আমি কামড়ে। মানে তুই কি নিজে পাগল ভাবছস? পুরো পাগল আছে মানে আইতাছি খারাপ। কি করছে পাতাগুলো ছিঁড়ে? আরে বাবু রাগ করো না। দূর ছাড়ো তো, আটটা ভাল লাগতেছে না। ছাড়ো ছাড়ো, যাও। তুমি মাথাটা ঠান্ডা করো। দেখো ভাইয়া যদি জানতো তুমি আমার বিএফ, ভাই কি কখনো এরকম সিক্রেট করতে বলো? তার মানে তুমি বুঝতে চাইতেছো কি আমি যে তোমার বিএফ, এটা পুরো এলাকার মধ্যে আমি মাইকিং করে কমো যে আমি তোমার বিএফ? তোমার বাইরে কি মানছে এমনি পাগল কয়? তোমার ভাই তো পাগলই। বাবু ভাইয়া ছোটবেলা থেকে একটু এমনই, আর ভাইয়ের বাবা মা মারা যাওয়ার পর থেকে ভাইয়া আরো এরকম হয়ে গেছে। ওইসে থামো, এসব ইমোশনাল কথাবার্তা আমার সামনে মারাইবা না। এসব ইমোশনাল কথাবার্তা আমার শুনতে ভালো লাগে না। আমার চাচা হইতেছে এলাকার কমিশনার, হ্যার বাইস্তারে তোমার ভাই মারছে, আর সেই ভিডিও ভাইরাল। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, আমি তো আছি নাকি? হ্যাঁ তুমি আসো তো, খুব আসো। তুমি থাইকাও নাই। কত করে কইলাম যে চলো একদিন রুম ডেটে যাই, না তুমি রাজি হই না। আমি তো বলি নাই যে করব না, করব। বাসায় নিয়ে একদিন আঙ্কেল আন্টির সাথে আমাকে পরিচয় করায় দাও, তারপর সব। তুমি না একটা জিনিস, তোমার দেখলে মনে হয় তুমি কিচ্ছু বুঝো না, কিন্তু মাঝে মাঝে এমন কথা কও যেটা শুনলে মনে হয় আমি কিছু বুঝি না। আসলে হয়েছে কি, আমার কপালটাই খারাপ। আরে হইছে রে বাবুল্লা, তুই কাঁদতেছিস কে? হ্যাঁ, তোর গেঞ্জি ছিঁড়ছে কেন? কতবার কইছি আমি তোর স্কুলের সামনে বাচ্চা বলাবেন করে ডিস্টার্ব করিস না। হ্যাঁ, তুই আবার গিফট টিজিং করছস, এখন হইছে না? ইজ্জত গেছে না? তুই কি নিজের জ্যোতিষ বামস? আমি কি কইছি তোর আমি স্কুলের সামনে গেছি? আমি এলাকার বিটা পাগল করে আছে, একটাই তো পাগল আছে। সময় না করছে এই কাম। তোমার ভাই কামটা করলো কি? ভাইয়া শুধু শুধু আপনার টি শার্ট ছিঁড়ে ফেলছে। আরে ভাই কোথায় আইলো, আমার টি শার্টটা ছিল, আমি কিছুই করি নাই। না 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 না, আপনি নিশ্চয়ই কিছু করছেন। কিছু না করলে ভাইয়ের তো আপনার টি শার্ট ছিঁড়ার কথা না। কি করছেন সেটা বলেন। দেখছস, আর বোন না, বোন তো ভাইয়ের কথা কইবই। দোস্ত তুই জানোস না, রীতা মিতা ওরা দুই বোন, ওরা জমজ। আমি মিতার লগে প্রেম করি, আর আমি বুঝি নাই পিছ থেকে আমি রীতারে জগাই ধরছি। জগাই ধরানোর পরে এখন মনে কর দুই বোনের ভিতরে কেলেঙ্কারি লেগে গেছে গা। এন বেটা সামনে একটা গাছ আছিল, আমি না কটা গাছের পাতা ছিঁড়ছি, মানে অবচেতন মনে ছিঁড়তেছিলাম। এই মনে কর কি করলো না করলো দাম দুম, মনে কর আমার গেঞ্জি মেঞ্জি চিরা লোড দিচ্ছে, আমি লড়ে পারি নাই, পাইলে তোকে বাড়িতে মেরে লাইতাম না। তাহলে তো ভাইয়া ভুল কিছু করে নাই, আপনি গাছের পাতা ছিঁড়তে গেছেন কেন? খুব ভাইয়ের সাপোর্ট নিতেছো না? হ্যাঁ, ওই পাগলার সাপোর্ট নিতে গেছে কে তোমারে? বিশ্বাস কর, আমার না কোনো কষ্ট লাগতো না। এই গেঞ্জি না দোষ, কিন্তু আমি একটা গেঞ্জি আমার চাস্তো বোন অস্ট্রেলিয়ার থেকে পাঠাইছে বেটা। এই গেঞ্জিটা যদি ছিঁড়া লাগলে কামটা ঠিক করলো। আয় রে বাবুল্লার ঘরে বাবুল্লা, মিথ্যা করে কস ভালো কথা গুছাই কইতে পারছ না। এটা অস্ট্রেলিয়ার থেকে পাঠাইছে। পরশুদিন আমি ব্যান্ড বাজারে দেখছি বেচতেছে, মামা একদম 100 লইলে লন, একদম 100। তুই গেঞ্জি লেগে লেগে পড়ে আসছিস, তুই সেন্টার আয় ঢাকায় আয়। এত বড় অপমান যে করলো, গেঞ্জি লাগানো ছিঁড়ালাম বেটা। আমি এত কথা বুঝি না। তুই একটা পাগল নির্মূল কমিটি করছিস না,
এই কমিটিতে আমি যোগদান করলাম। জীবামি বাদাইস না, কথা শেষ করতে দে, মেজাজ খারাপ হয়ে গেছে গা। তুই এলাকার কুত্তা যেমন মনে কর লাইট পিড়া উড়াই নাই, পাগল আছে সব কটা বাইরে উড়ালামো। তুই আমার ডাক দিবি, আমার ফোন দিবি, আমি উড়িয়া উড়িয়া খাই মনে কর হালাল পুত্রে টুয়ামো। শুন না এই বাবুল্লা, ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো, 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা।